পুরুলিয়া থেকে কোটশিলা ডাবল লাইনের কাজ আমরা দেখতে পাচ্ছি ভালো রকমভাবে চলছে। এখন যেটা দেখা যাচ্ছে যে ওভারহেড যে ইকুইপমেন্টস সেগুলি লাগানোর কাজ যেমন চলছে, তেমনি তাতে তার যোগ করা শুরু হয়ে গেছে। এই মুহূর্তে পুরুলিয়ার যে কোটশিলা এবং পুরুলিয়া তার মাঝামাঝি যে জায়গাটি রয়েছে সেখানে তার লাগানো প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে সৈনিক স্কুলের কাছাকাছি যে জায়গাটি সেখানেও কিন্তু ওভারহেড তার লাগানোর কাজ চলছে। এখানে যারা তার লাগাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে দু রকমের তার এখানে রয়েছে। একটি যেটাতে ইঞ্জিনের প্যান্টোগ্রাফ যেটা রয়েছে, যেটা টাচ করবে, যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেটা একটা প্লেন ধরনের তার, এবং ক্যান্টিলিভারের জন্য যে আরেকটা তার যেটা টান দিয়ে রাখবে সেটা তো দেখা যাচ্ছে যে সেখানে একাধিক তারের সমষ্টি রয়েছে, অর্থাৎ অনেকগুলি তারকে পেঁচানো অবস্থায় এখানে দেখতে পাচ্ছি। এই যে দু ধরনের তার, এই দু ধরনের তারই আমাদের ভারতীয় রেলে ব্যবহৃত হয়ে থাকে। এই যে তারটি এখন দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে একাধিক, এটাকে বলা হয় কোএক্সেল তার রয়েছে, এবং এই তারটি ওপরের যে ক্যান্টিলিভার থাকে যেটাতে টান দেওয়া থাকে সেটাতে যেমন থাকে, তেমনি আরেকটা যে তার আমরা এখন দেখতে পাচ্ছি এইটাতে ইঞ্জিনের যে প্যান্টোগ্রাফ, অর্থাৎ যেটা ইঞ্জিনের তারটা টাচ করে থাকে, ছুঁয়ে থাকে বিদ্যুতের সাথে, 25,000 ভোল্ট যে বিদ্যুৎ থাকে সেই বিদ্যুতে এই তারটা টাচ করে থাকে প্যান্টোগ্রাফের সাথে। অর্থাৎ এই যে দু ধরনের তার, এই দু ধরনের তারকে কিন্তু লাগানো হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কাজ চলছে, এবং যারা এক্সপার্ট রয়েছেন এখানে, যারা মেকানিক্স রয়েছেন, তারা কাজটা চালাচ্ছেন একটা লম্বা সিঁড়িতে করে। এই মুহূর্তে তার লাগানোর কাজ চলছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এর আগেই, বেশ কিছুদিন আগেই এখানে যে ইলেকট্রিক পোল, যেগুলো রেল লাইনের ধারে যে ইলেকট্রিক পোল, সেই ইলেকট্রিক পোলগুলো সমস্ত লাগানো হয়েছিল, এবং তারপরে তার যে প্রাথমিক কাজ সেটাও আমাদের যে চ্যানেল তাতে দেখানো হয়েছে। এই মুহূর্তে নিউজ অরবিট 24x7 চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে কাজ এগিয়ে যাচ্ছে পুরুলিয়া থেকে কোটশিলা ডাবল লাইনের। যে শ্রমিক ভাইরা এখানে কাজ করছেন তারা অত্যন্ত দক্ষ, এবং এই কাজটি তারা দীর্ঘদিন ধরে করছেন। আগের দিনও আমরা কথা বলেছিলাম তাদের সাথে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক পোলের সাথে কিভাবে ইলেকট্রিক তার, দু ধরনের তার আছে, সেটাকে সংযোগ করার কাজ চলছে, এবং দুজন তারা একটি সিঁড়িতে করে কিভাবে তারটাকে টানছেন। প্রায় 1 কিলোমিটার তার টানার কাজ চলছে। লক্ষণীয়ভাবে একটা বিষয় এখানে বলে রাখা দরকার যে পুরুলিয়াতে যে লাইনটির কাজ চলছে, পুরুলিয়া কোটশিলা ডাবল লাইন, সেটি একটি ইলেকট্রিফায়েড লাইন, এবং ইলেকট্রিফায়েড লাইন হবার জন্য এখানে যতক্ষণ না ওভারহেড তার সংযোগ সম্পূর্ণ করা হচ্ছে এবং তাতে 25,000 ভোল্ট বিদ্যুৎ চার্জ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই লাইনে ট্রেন চলাচল করতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি সেই কাজই শুরু হয়েছে। একদিকে যেমন তার লাগানোর কাজ চলছে, তেমনি বাকি যে সমস্ত ইকুইপমেন্টস রয়েছে সেগুলো এখানে আনা হয়েছে। এই যে এখানে দেখা যাচ্ছে যে লোহার ভারী ভারী যে ওজন আর কি, যেটা টান করে রাখবে বিদ্যুতের তারটাকে, সেটাও এখানে রাখা হয়েছে, এবং এইটার মাধ্যমে প্রায় 1 কিলোমিটার লম্বা ইলেকট্রিক তার সেটা কিন্তু টানের মধ্যে থাকবে। সমস্ত কিছু এখানে আনা হচ্ছে, এবং যেটা জানা যাচ্ছে এখানে যারা কাজ করছেন তাদের কাছ থেকে যে খুব অল্প সময়ের মধ্যেই যাতে এই লাইনে চার্জ করে দেওয়া সম্ভব হয় সেরকমভাবেই কিন্তু কাজ এখানে চলছে। এই মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি কতটা গতিতে কাজ চলছে, এবং যারা কাজ করছেন তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে এই লাইনের কাজটি টেনে নিয়ে যাচ্ছেন। দেখা যাচ্ছে আরও অতিরিক্ত তার, সেগুলোকে আনা হচ্ছে রেল লাইনের একেবারে পাশে, এবং এখান থেকে সরাসরি এগুলোকে আপলোড করা হবে যে ইলেকট্রিক মাস্ট রয়েছে সেইগুলোতে,
এবং তার যাবতীয় ফিটিংসও কিন্তু এখানে রাখা হয়েছে। এই সমস্ত ফিটিংস দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই আমরা দেখতে পাবো যে কিভাবে তারটা লাগিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে একটি ট্রেনও আসছে কোটশিলার দিক থেকে, যেটি পুরুলিয়ার দিকে যাচ্ছে। আমরা একটা দেখতে পাচ্ছি একটি ইলেকট্রিক ট্রেন পুরুলিয়া কোটশিলা ডাবল লিঙ্ক শাখাতে। এটা ইলেকট্রিফাইড শাখা এবং একটি ইলেকট্রিক ইঞ্জিন পুরো একটি ট্রেনকে টেনে নিয়ে যাচ্ছে। WAG9 ইঞ্জিনটি এটা পুরুলিয়ার দিকে যাচ্ছে এই মুহূর্তে। এবং আগামী দিনে এই যে পাশে ঠিক যে লাইনটি এখন যাচ্ছে, এটা একটা সিঙ্গেল লাইন এবং তার পাশে ডবল লাইনের কাজ অনেকটাই সম্পূর্ণ হবার মুখে চলে এসছে এবং এখানে ইলেকট্রিকের কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি সেই কাজ কিভাবে চলছে এবং কতটা গতিতে চলছে। এই মুহূর্তে এই লাইনের পাশেই সিঙ্গেল লাইন ট্র্যাকে ট্রেন চলছে, আর তার পাশে ডবল লাইনের কাজ বলতে গেলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে। যে গুডস ট্রেনটি এই মুহূর্তে যাচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি আইডল ইঞ্জিন WAG9HC সেটিও কিন্তু যাচ্ছে। অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যেই হয়তো সেই দিন আসতে চলেছে যখন ডবল লাইনের মাধ্যমে এখানে ট্রেন চলাচল করবে। আরও অনেক তথ্য রয়েছে এবং সেই সমস্ত তথ্যই আমাদের যে এই চ্যানেলটি রয়েছে, সেই চ্যানেল নিউজ অরবিট 24x7 সেই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। এবং পুরুলিয়ার যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক যাবতীয় সমস্ত কিছুই এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাওয়া যাবে। টেকনিক্যাল দিকটা একটু বলবেন যে এই যে কত কেজি এই যে আপনারা লোডগুলো দিচ্ছেন, এটা কি কত তার লাগানো হচ্ছে? এটা 1400 মিটার তার, 1450। আচ্ছা, 1450 mm? হ্যাঁ। ও মিটার? মিটার মানে একটা তার পুরো 1450? হ্যাঁ। মানে 1 কিলোমিটারের বেশি? 1 কিলোমিটারের বেশি, 1.5 কিলোমিটার। আচ্ছা, তো এই তারটাকে আপনারা টান দিচ্ছেন কিভাবে? টানটা দিচ্ছেন ওই টারফাল লাগাই আমরা, টান দিচ্ছি আমাদের টারফাল বলে এইটাকে। আচ্ছা, আর এই যে এইগুলোতে কত করে রয়েছে? 665 কেজি। 665 কেজি। আচ্ছা, কতগুলো আছে আপনার ওই রকম ইয়ে? 18টা। 18টা? এই প্রত্যেকটাতে কি একই ওজন দেওয়া হয় না আলাদা আলাদা দেওয়া? একই দেওয়া হয়। এই কতটা পরপর দেন এই ওজনটা? এটা কত আমাকে তোমার এই শটটা আমাকে দুটা লাগবে, দু সাইড, এই মাথা ওই মাথা। ও, দুপাশে দুটো লাগবে। তবে হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার। হ্যাঁ, 1.5 কিলোমিটার। আচ্ছা, তো এই কাজটা আপনারা কতদিনের মধ্যে এই তারটা টানাতে পারবেন? মোটামুটি আর 2 মাস লাগবে। 2 মাসের মধ্যে পুরোটা হয়ে যাবে? পুরোটা হয়ে যাবে। কতটা হয়েছে এখনো পর্যন্ত? এখন মোটামুটি হয়ে গেছে, আর তোমার বেশি নাই কে, আর তোমার এইখানে পূজা পর্যন্ত। আর এই সাইডটা হালকা আছে, এই সাইডটা মোটামুটি 3 কিলোমিটার হবে। আর কোটশিলার দিকে? ওই সাইড হয়ে গেছে কমপ্লিট। কোটশিলার দিকে হয়ে গেছে? হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, বারমুডা। আচ্ছা আচ্ছা, বারবেদা। হ্যাঁ, তারপর জয়পুর স্টেশনটা বাকি আছে, এটা কমপ্লিট হয়নি এখন। এটা কিছুদিন মধ্যে হয়ে যাবে। মানে 2 মাসের মধ্যে হয়ে যাবে? 2 মাসের মধ্যে তোমার কমপ্লিট দিয়ে দেবো এটা। আচ্ছা আচ্ছা, আপনার নাম? শেখ শামীম। আচ্ছা, আপনি কি মুর্শিদাবাদ থেকে? না না, এই পুরুলিয়া। ও, পুরুলিয়া। আচ্ছা আচ্ছা। তবে দেখা যাচ্ছে আমরা কথা বললাম শেখ শামীম ভাইয়ের সাথে, তিনি বললেন যে 2 মাসের মধ্যে তারা কাজ সম্পূর্ণ করে দেবেন এবং ইতিমধ্যেই অনেকটাই কাজ এগিয়ে গেছে। পুরুলিয়া থেকে কোটশিলা এই যে ডবল লাইন, তার মধ্যে 2-1টা খাপ, মানে শুধু কয়েকটা জায়গাতে একটু ফাঁক রয়েছে, বাকি গোটাটাই কিন্তু হয়ে গেছে। এই মুহূর্তে এই যে বিশাল একটা ওজন 650 কেজিরও বেশি ওজনটাকে তোলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এটা ট্রাক্টরের সাহায্যে কিন্তু টানা হচ্ছে। মানুষের পক্ষে এই ওজনটাকে তোলা সম্ভব কখনোই নয়, কিন্তু এটা ট্রাক্টরের সাহায্যে এটা টানা হলো এই ওজনটাকে। এবং এইবারে একজন গিয়ে সেটাকে কিভাবে টাইট করে বাঁধছে। 650 কেজিরও বেশি, 665 কেজি ওজন রয়েছে লোহার, এবং একটি 40 কেজি করে এই যে এক একটা পিস আমরা দেখতে পাচ্ছি গোল গোল, এগুলো 40 কেজি করে ওজন রয়েছে। একটা বিশাল ম্যামথ টাস্ক, কোনো সন্দেহ নেই। আমরা দেখতে পাচ্ছি কিভাবে দক্ষতার সাথে
যারা এই কাজটি করে থাকেন তারা করছেন এখানে। এই যে পুরো ছেড়ে দে না, ঠিক আছে? এই জায়গা তুই কি তাল দিবি না অ্যাঙ্কার তুলে দিবি? আমরা দেখতে পাচ্ছি কিভাবে লাগানো হচ্ছে এবং এই ভারী ওজন, এটা একবার লাগিয়ে দিলে দুপাশে প্রায় 1.5 কিলোমিটার লম্বা তার রয়েছে এবং এই যে 1.5 কিলোমিটার দূরে ঠিক সিধু-কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের সামনে আরেকটি এই সেম একই কাজ চলছে সেখানেও, এবং সেখানেও 650 কেজি একটা ওয়েট সেখানে দেওয়া হচ্ছে যাতে এই যে 1.5 কিলোমিটার লম্বা যে তার সেটা সঠিকভাবে টাঙানো থাকে। যাও চাকা দেখবা, রোপটা টান করে ধরে তোকে সময় এখন হাত দিয়ে না হাত দিতে খোলা হলো না এই হালকা। ওই রাতে বলো তোকে আস্তে আস্তে নামাই তোলো তো, নামাই তোলো হোপ রে হোপ রে না রে এক দৌড়াই থাকবো আলতাফ, এক দৌড়াই থাক। কিভাবে দেখা যাচ্ছে যে কিভাবে তার সেটিকে নামানো হচ্ছে, আর একটা ট্রাক্টরের সাহায্যে পুরো কাজটি করা হলো। এত ভারী যে ওজনটা সেটাকে নামানো হলো একটু একটু করে, এবং আমরা দেখতে পাচ্ছি আরেকজন শ্রমিক তিনি কিন্তু উঠে যাচ্ছেন ওপরে একেবারে, এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে পুরো কাজটা করছেন। কাজটি খুব সহজ নয় মোটেই, অত্যন্ত কঠিন একটি কাজ এবং প্রচণ্ড হিসেবের মধ্যে করতে হয়, কারণ 1 ইঞ্চির এদিক থেকে ওদিক করা যায় না। 1 ইঞ্চির এদিক থেকে ওদিক হলেই কিন্তু পরবর্তীকালে তার ছিঁড়ে যাবার একটা সম্ভাবনা থাকে। এবং এই যে এই লাইনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইন, কারণ এই লাইনের ওপর দিয়েই সপ্তাহে 6 দিন বন্দে ভারত এক্সপ্রেস ছুটে যায়। আগামী দিনে যে ডবল লাইন করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এই ডবল লাইনের স্লিপার থেকে শুরু করে যে রেল লাইন দেওয়া হয়েছে, 60 কেজি রেল এখানে দেওয়া হয়েছে এবং ইলেকট্রিক পোল সেগুলো হেভি ডিউটি দেওয়া হয়েছে। আগামী দিনে রেলের যে আমরা যতটুকু জানতে পেরেছি তাতে এখানে অত্যন্ত গতিতে অর্থাৎ 180 কিলোমিটার স্পিডেও কিন্তু ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে, তবে তার সময় লাগবে অনেক বেশি, তার সাইডে ফেন্সিং করতে হবে। আপাতত বন্দে ভারত এক্সপ্রেস এই লাইন দিয়ে চলার জন্য এই লাইনের গুরুত্ব কিন্তু অনেকটাই বেড়েছে। ভবিষ্যতে রাজধানী এক্সপ্রেসের মতো যে ট্রেনগুলি রয়েছে যেগুলো এখন মুড়ি দিয়ে চলাচল করে, অর্থাৎ টাটানগর থেকে মুড়ি হয়ে বোকারোর দিকে যায়, সেই ট্রেনগুলিও এদিকে ঘুরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তার কারণ যে লাইনটি তৈরি হচ্ছে এটা ডবল লাইন এবং এটা হচ্ছে একটা স্পিড, এই লাইনের গতি অত্যন্ত ভালো এবং সেই সমস্ত বিবেচনা করে আগামী দিনে অনেক ট্রেন বাড়ার সম্ভাবনা এখানে রয়েছে।